নৈহাটি 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার সালিম আলম নিজের হাতে একাধিক আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের সাথে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তার সাথে ছবি দেখা গিয়েছে। এই ছবি নিয়ে বিজেপির অভিযোগ এর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা দেখেছি ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে, একটা অল্প বয়সী ছেলে যার এখানে স্কুলে যাওয়ার বয়স, সেই ছেলে হাতে বন্দুক সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম কোনো রকম তার মাথায় কোনো চিন্তা নেই, না প্রশাসনের ভয় আছে, না কোনো পুলিশের, না কোনো আইনের ভয় আছে। এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে। তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হচ্ছে। এখানকার টিএমসি নেতৃত্ব যারা আছে, যে এখানে দেখা গেছে চেয়ারম্যান রয়েছেন, এখানকার সিআইসি রয়েছেন, অনেক রকম নেতৃত্ব আছে, তার পেছনে দাঁড়িয়ে এরকম পেছনে দাঁড়ালে ওনারা বলছেন যে পেছনে দাঁড়িয়েছে, তার মানে আমাদের কার্যকর্তা নেই। এমনি এত বড় নেতার মাপের নেতাদের পেছনে কোনো সাধারণ লোক যেতে পারে না। এমনি কেউ এসে ছবি তুলে নিতে পারে না। ছবি তোলার জন্য রাস্তায় যখন কার্যক্রম হয় বিভিন্ন রকম লোক আসে, কিন্তু একটা বৈঠকের মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে মনে হয় কোনো বৈঠকের ছবি রয়েছে, সেখানে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এর জন্য পুরোটা দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত্রিবেলায় প্রায় 10টা নাগাদ এইটা আমার নজরে আসলো। আমি ফেসবুকেই এটা দেখতে পেলাম যে একজনের হাতে অস্ত্র রয়েছে, তার পায়ের ওপরে একটা অস্ত্র রয়েছে, গুলিও রয়েছে। এটা আমি গতকাল রাতে এটা আমার ফেসবুকে কোনো এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছবিটা ভাইরাল হয়েছে, আমি ওটা দেখেছি, আমার নজরে এসেছে ফেসবুকে। কি নাম, তার কোথায় বাড়ি? আমি যতদূর তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম হচ্ছে সাহিল। ছেলেটার নাম হচ্ছে সাহিল। ছেলেটা সম্ভবত ওর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে গৌরীপুর অঞ্চলে কোনো এক জায়গায় থাকে, ঠিক কোন জায়গাটায় থাকে আমি আপনাকে প্রপার অ্যাড্রেসটা বলতে পারছি না, যেহেতু পরিচিত নয় ওই জন্য প্রপার অ্যাড্রেসটা বলতে, তবে আজকের মধ্যে আমি তার অ্যাড্রেসটাও পেয়ে যাব। এই ছবির সাথে তৃণমূলের নাম একটা জড়িয়ে আসছে, যেখানে আপনাদের দলের নেতা চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের সাথে তাকে দেখা যাচ্ছে ছবিতে। শুনুন, আমি নিজেও দেখেছি, আমার মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং পাশে আমার পৌর পরিষদের সদস্য রাজেন্দ্র গুপ্তা মহাশয় দুজন বসেছিলেন চেয়ারে। দেখুন, আমরা রাজনীতি করি, আর রাজেন্দা এবং অশোক চট্টোপাধ্যায় মহাশয়, অশোক চট্টোপাধ্যায় হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, সে পৌরসভার সিআইসি, তারা এক জায়গায় বসে আছে। হাজার হাজার মানুষ তাদের কাছে আসতে পারে, আমার কাছেও আসে, প্রচুর মানুষ আসে। তা এই যে ছবিটা, যে ছবিটা নিয়ে বিতর্ক, সেই ছবিটা হচ্ছে মূলত যতদূর খবর নিয়ে জানতে পেরেছি, এই ছেলেটা যখন উত্তরপ্রদেশে থাকতো, এই ছবিটা হচ্ছে উত্তরপ্রদেশের ছবি, ওখানকার ছবি। সেই ছবিটাকে গতকাল কেউ এরকমই একটা সোশ্যাল মিডিয়ার কোনো এক কর্তার হাতে কেউ একজন তুলে দেয়। সেই সোশ্যাল মিডিয়া আমাদের নেতা, আমাদের দলের নেতা অশোক চট্টোপাধ্যায় এবং রাজেন্দ্র গুপ্তার ছবি, তারা বসেছিল কোনো এক সামাজিক কাজে, তারা বসেছিল, সেই পেছনে সেই ছেলেটা চুপ করে দাঁড়িয়েছিল। দেখুন, আমিও এখানে দাঁড়িয়ে আছি, আমার পাশেও কেউ দাঁড়াতে পারে, সকলকে তো চেনা সম্ভব না। আমরা কোনো প্রোগ্রামে গেলাম, এলাকার কোনো অনুষ্ঠানে গেলাম, এবং ওটা বোঝা যাচ্ছে যে এলাকার কোনো একটা অনুষ্ঠানে মাননীয় পৌরপ্রধান এবং সিআইসি ওখানে গেছিলেন। হ্যাঁ বলছি, তা সেখানে সেই সামাজিক প্রোগ্রামে গেছিলেন, সেখানে বেশ কিছু মানুষের ভিড়, সেই ভিড়ের মধ্যে ওই ছবিটা। তার মানে এই নয় যে পৌরপ্রধান এটাকে কোনো রকমভাবে প্রশ্রয় দিচ্ছে। আমি ঘটনাটা জানার পরে, দেখার পরে আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই ছবিটা কে বা কারা সেই সোশ্যাল মিডিয়ার হাতে পৌঁছে দিয়েছে। আর সেই সোশ্যাল মিডিয়া এই আগের একটা ছবি, যেখানে আমার পৌরপ্রধান মহাশয় সামাজিক কোনো কাজে গেছিলেন, সেখানকার কোনো একটা ছবি দুটোকে ট্যাগ করে দিয়ে এটাকে করেছে। আমার মনে হয় যে যারা এই সমস্ত করছে, এই যে সোশ্যাল মিডিয়া, তাদের কাজ এটা নয়, সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দিক। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের পাশে বলছি, আমার পেছনে যদি বেশ কিছু লোক থাকে বা যে কোনো প্রোগ্রামও থাকে, তার মধ্যে কে হাতে আর্মস নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে আমার পক্ষে খবর রাখা সম্ভব না। একই জিনিস, এটাকে যদি এখন আপনারা
সেটাকে বিতর্ক তৈরি করে ফেলেন, সেটাকে এডিট করে দুটো ছবিকে এক জায়গায় করে ফেলেন, এটা আমি সেই সোশ্যাল মিডিয়াকে ধিক্কার জানাই যারা এটা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।